বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানায়া ঈদের দিনের সুন্দর একটা মিষ্টি ভিডিও শুরু করলাম। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। যাই হোক, ঈদের দিনের ভিডিও কত পরে যাইতেছে দেখতেছো। এরকম ঢিলাপানা আর করব না, একদম তবা পইরা নিছি যে এরকম ঢিলামি আর করব না। কি করব, আমার কপালের দোষ, আমার তো দোষ নাই। বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রত্যেকজন প্রায়ই অসুস্থ ছিল, সে কারণেই আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখো কত কিছু রান্না করে ফেলছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কেননা মানে দৌড়ের উপর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে রান্না করতে হয়, আমাকে ভীষণই কষ্ট হয়ে যায়। এ কারণে হচ্ছে আমি আর ভিডিও করতে পারি নাই। ভীষণ রাগে রাগে জিদে জিদেও রান্না করছি। সেই ভোর 3টার সময় উঠে গেছিলাম, 3টা থেকে রান্না শুরু করছি একা হাতে। তো বোঝো তো, একটু তো জিদ হবে মেয়ের বাবার উপরে। রাগারাগি করতেছিলাম, তুমি সকাল সকাল একটু উঠে সাহায্য করো না, ঈদের একটা দিন তুমি ঘুমাইতেছো। তো যাই হোক, অবশেষে আবার চলে আসলাম মানে ঝাল ব্যাপারে। যাই, এখন পোলাও রান্না করছি, গরুর মাংস রান্না করছি, কোরমা রান্না করছি, এখন খিচুড়ি আছে, রোস্ট আছে পাশের চুলায়। তো এই দুইটা হলে আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় যে আমি সব কিছু যখন হয়ে কমপ্লিট হয়ে গেছে, গুছায় তোমাদের দেখাতে পারি নাই। তোমরা তো অবশ্যই জানো ঈদের দিন এত লোকজন আসছে আমার বাসায়, কি বলবো তোমাদের। সে কারণে তোমার একের পর এক খাওয়াচ্ছি, কখন আর ভিডিও করবো, পরবর্তীতে আর কোনো ভিডিও করতে পারি নাই। তো এখন আপাততর জন্য কাজ অনেকটাই শেষ হয়ে গেছে। এখন হচ্ছে তোমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে, 2টা চুলায় দিচ্ছি। এখন সব কিছু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে মুছে পরিষ্কার করে আমি যাব গোসল দিতে, কেননা অনেকটা দেরি হয়ে গেছে। এখন গোসল না দিলে আমার আর শরীরের মধ্যে ভালো লাগতেছে না, কেননা রাত্রে ঘুমাইছি 1টা-1:30টার দিকে, আবার উঠে গেছি ঠিক 3টার সময়, মানে রাত 3টার সময়। তো শরীরের আর কতটা ভালো অবস্থা থাকবে বোঝোই তো তোমরা। তো একটুখানি গোছায় নিতেছি, টেবিলের উপরটা দেখো কি অবস্থা, সবাই খাচ্ছে আর এলোমেলো করতেছে। তো এখন চলে আসলাম আমার সোনা লক্ষ্মী সোনা দুইটাকে তোমাদের দেখাতে। লক্ষ্মী সোনা দেখো সুন্দর একটা ড্রেস পরেছে, এই ড্রেসটা দিছে আমার মেয়ের বাবার ফ্রেন্ড মামুন ভাইয়া, রাখি ভাবি। তো ছোট মেয়েরটা আর বড় মেয়েকেও দিছে, ওইটা তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো নি, এখন দেখাতে পারি নাই, কেননা ও আজকে ওই ড্রেসটা পরে নাই। তো ভাইয়া ও আপু দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে ড্রেসটা গিফট করার জন্য। তারপরে অবশ্য পরবর্তীতে আবার আরেকটা ড্রেস পরলো, এই ড্রেসটা আমার ছোট মেয়েকে দিছে ওর বড় ফুপি এবং ছোট ফুপি দুইজন মিলে দিছে এই ড্রেসটা। তো ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দুই মেয়েকে গিফট দেওয়ার জন্য। আর বড় মেয়েটা ড্রেস পরছে, এইটাও দিছে ওর বড় ফুপি আর ছোট ফুপি দুইজন মিলে, মানে দুইজন মিলে হচ্ছে ড্রেস দুইটা দিছে। তো যাই হোক, ভীষণই সুন্দর হয়েছে। আর মেয়ের বাবার জিনিসগুলো পরার সময়ই নাই, মেয়ের মামাদের জিনিসগুলো পরার এখনও সময় হয় নাই। অবশেষে একটু সামনে আসলাম আমাকে দেখানোর জন্য, দেখো আমার অবস্থাটা কি খারাপ। তারপরে দেখো চলে আসলাম আমার বিকেলবেলা, আমার নায়কটাকে দেখো, মানে কর্তামশাই, নায়কও বলবো, কর্তামশাই বলবো না, জামাই বলবো, কি বলবো, মাথাই নষ্ট ভিডিওর মধ্যেই দেখে। কেননা সে এতটা সুন্দর লাগতেছে তাকে, সে এমনিতেই তো সে অনেকটা সুন্দর, তার মধ্যে যা কিউট লাগতেছিল ওই পাঞ্জাবিটা পইরা, কি বলবো তোমাদের। তো এখন দুইটা মেয়েকে নিয়ে সে যাবে একটু ঘুরু ঘুরু করতে, আমাকে কিন্তু নিচ্ছে না, দেখো কতটা স্বার্থপর, আমাকে নেবে না। যাই হোক, মজা করলাম, আমাকে বলছে যাইতে, কিন্তু এই আমার শেষ মানে উঠে দাঁড়ানোর শেষ সময়টা, এরপরে আমার উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। এখন প্রায় সন্ধ্যা লেগে আসছে, এখন যাচ্ছে মেয়েকে নিয়ে একটু, মানে দুইটা মেয়েকে একটু ঘুরতে নিয়ে, কেননা ওদের মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছে, নানু বাড়ি যেতে পারতেছে না, তারপরে তোমার ঘুরতে যাব, আমার তো সময়ই নাই, কাজ নিয়ে আমি ব্যস্ত। তো সে কারণেই বলতেছে আমার মা দুইটাকে নিয়ে একটু ঘুরে আসি, তোমাকেও নিয়ে যাই, মানে আমাকে নিতে চাইছে কিন্তু আমি যাই নাই। তো তোমাদের সামনে আসলাম গোসল দিয়া, দেখো একটা সুতির জামা পরে আসি, কেননা শরীরের মধ্যে তো একদমই ভালো লাগতেছে না। আর এইটা আমার শেষ দাঁড়ানো, এরপরে আমি দাঁড়াতে পারি নাই, একদম বিছানায় পড়ে